দেবতার কোনো স্থান নাই। এই যে ভেজাল, এখন অনেকের মনে ভেজাল লাগছে। হ্যাঁ, কারণ কি শুনে যান বাবা। চারটা যুগ যুগ ধর্ম যদি মানেন, কলি যুগে দেবতার কোনো স্থান নাই কলির ভূমিতে। কারণ কি জানেন বাবা? দেবতা তো আর দেবতা নাই, দেবতারাও এই কলিতে এসেছে মানব হয়ে বাবা। আস্বাদন করুন। শ্রী শ্রী, আমার মুখের কথা নয়, শ্রী শ্রী গৌর গণদেশ দীপিকা, পেজ নাম্বার 572, স্কন্ধ, তৃতীয় স্কন্ধে টিকা দিয়েছে। ব্রহ্মা এসে এই দেখেন, এই মানব জন্মকে কেন দেবতার দুর্লভ জন্ম বলা হয়? ব্রহ্মা ব্রহ্মলোক পরিত্যাগ করলো। হে ভগবান, তুমি যদি নিজে কাঙ্গাল হয়ে কলিজীবকে হরিনাম দিয়ে উদ্ধার করার জন্য যেতে পারো, চাই না আমি ব্রহ্মত্ব কেড়ে নাও, তুমি কৃপা করে করুণা করে একবার আমায় কলিতে মানব কুলে জন্ম দাও, আমি যেন তোমার মধুমাকা হরিনাম করে অন্তিমে তোমার চরণ লাভ করতে পারি। হরিবা। ব্রহ্মা এসে হলেন হরিদাস, হনুমান মুরলীগুপ্ত, নারদ মুনি হয়েছে শ্রীবাস, শিব কৈলাসপতি একটা পা নিচে আর একটা পা উপরে তুলে স্তুতি করতে লাগলো, কাঁদতে লাগলো, ভগবান চাই না আমি এই দেব জন্ম কেড়ে নাও। কি হবে এই দেব জন্ম দিয়ে, যে দেব জন্ম দিয়ে তোমার নিত্য গোলক বৈকুণ্ঠে যাওয়া যায় না? কেড়ে নাও সেই দেব জন্ম কৃপা করে করুণা করে। হরিবা। একবারে তুমি আমায় কলিতে মনুষ্যকুলে জন্ম দাও, তোমার ওই নিত্য গোলক বৈকুণ্ঠে যাইবার অধিকার দিয়েছো কলিজীবকে। বাবা গো, ভগবান বলল তথাস্তু, যাও তাহলে। শিব এসে হয়েছে অদ্বৈত গোসাই। ওই দেখেন বাবা, পঞ্চতত্ত্বে যে বৃদ্ধ লোকটা করজোর করে আছে, ওটা আর কেউ নয়, ওটা দেবাদিদেব মহাদেব। ও মা শোনেন মা, দুর্গা দেবী আর দুর্গা দেবী নাই মা, দুর্গা দেবী এসে হয়েছে সীতা ঠাকুরানী, যার প্রেম ভক্তি আর নয়নের জল ভগবান সইতে পারল না। শুনে যান কথাটা, চৈতন্য ভাগবতের আদিলীলা মধ্যখণ্ড। বাবা গো, মহাপ্রভু ভারতী গোসাইয়ের কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করল। দুর্গা দেবী এসে হয়েছে সীতা ঠাকুরানী। ও বাবা, মন্দিরে ভোগ লাগাইয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু তুমি জগতের সবাইকে উদ্ধার করলে হরিনাম দিয়ে। মহাপাপী ছিল জগাই মাধায়, তাকে হরিনাম দিয়ে তুমি উদ্ধার করলে, কিন্তু আমিও ভাগিনি, আমার পাপের বোঝা কি এত ভারী, আমাকে কি কোনোদিনও চরণ দেবে না? আমি কি কোনোদিনও তোমার চরণ পাবো না? ও প্রভু, আজ যদি তুমি আমায় চরণ না দাও, এই জীবন আর রাখবো না। কি হবে জীবন রেখে? যে দেহ মন প্রাণ জীবন যৌবন তোমার সেবায় লাগে না, জগতে তো তার কোনো মূল্য নাই। মন্দিরে ভোগ লাগিয়ে
দরজাটা বন্ধ করে নয়ন মুদ্রিত করে নয়নের জল ছেড়ে দিয়েছে বাবা। এইদিকে মহাপ্রভু ভারতী গোসাইয়ের কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করলো। একদিকে ভক্ত ডাকে, একদিকে ভক্ত কাঁদে, একদিকে ভগবান কাঁদে। কোথায় যাবে বাবা? ও বাবা, ভগবান সকল কিছু সইতে পারে, ভগবান সইতে পারে না ভক্তের নয়নের জল বাবা গো। নয়নের জলে কেউ যদি আমার ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান বলল আমি আমার আপনাকে বিক্রয় করে দেই ভক্তের চরণ তলে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আছে প্রেমের ডুরি, ভক্তই আমায় যেদিকে ঘুরায় আমি সেই দিকে ঘুরি। হরি বল হরি বল। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস থাকি। হরি বল। ভক্তের খুদ গুড়ামুই ভগবান কারিয়া খাও, আরো ভক্তের ধনের দিকে কোনোদিন ফিরিয়া না যাও। বাবা শোনেন বাবা, ভক্তের ডাকে ভগবান পদ ভুলে গেল। নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকা মহাগ্রন্থে টিকা দিল। সীতা যে দাঁড়িয়ে আছে পথপানে চাইয়া, হেনকালে মহাপ্রভু দাঁড়ালো আসিয়া বাবা। ওই যে শান্তিপুরের পদ ভুলে, বৃন্দাবনের পদ ভুলে শান্তিপুরের পথের দিকে যাত্রা করলো। কেন যাত্রা করলো জানেন মা? চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে নিজের নিকটে টেনে নেয়, ভক্তও তেমনি ভক্তের প্রেম ভক্তি দিয়ে ভগবানকে আপন করে নেয় বাবা। ডাক শুনে আর থাকতে পারলো না, এসে অদ্বৈত আঙ্গিনায় মধ্যাহ্নকালে বাহু তুলে দাঁড়িয়ে হরিনাম করতে লাগিল। আঙ্গিনায় ভগবান কাঁদে, মন্দিরে ভক্ত কাঁদে। ভক্ত আর ভগবানের প্রাণ একই সূত্রে গাথা বাবা। আর সইতে পারলো না ভগবান ভক্তের ডাক বাবা। ডাকতে লাগলো মা 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 বলে। একবার নয় বাবা, তিনবার যখন মা বলে ডাক দিয়েছে, সীতা ঠাকুরানী ভাবলো কে আমায় মা বলে ডাকে রে? এই জগতে তো আমায় মা বলে ডাকবার কেউ নাই। বাবা ডাক শুনে আর থাকতে পারলো না, মন্দিরের দরজাটা খুলে দিল। দেখে বাহু তুলে দাঁড়িয়ে হরিনাম করছে আঙ্গিনায়। চিনতে পারে নাই মধ্যাহ্নকালের অতিথি নারায়ণ স্বরূপ। যদি আমায় মা বলে ডেকেছিস, গঙ্গা জল নিয়ে গিয়ে যখন মহাপ্রভুর চরণ ধোয়াইতে লাগলো বাবা, যখন চরণে জল ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে দেখে কি জানেন বাবা? ওই চরণে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন দেখা যায়। এটা তো আর কারো চরণ নয়, এটা তো আমার প্রভুর চরণ। গঙ্গা জল ফেলে দিয়ে চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো আজ যদি কৃপা করে চরণ দিলে, যেদিন আমার এই জীবনের বেলা ডুবে যাবে, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, গৌর হে সেদিন তোমার রাঙ্গা চরণ ছাড়া তুমি আমায় করো না। আমায় করো না হে রে।
সেদিন তোমার চরণ ছাড়া, সেদিন তোমার চরণ ও মা, ছাড়া যার কেউ নাই তার ভগবান আছে বাবা। আমায় করে আমায় করো না হে, আমায় করো না হে প্রভু প্রভু তুমি ছাড়াই আমার এই জগতে আর কে ভাই আছে গো প্রভু তোমার, প্রভু তোমার চরণ ছাড়া কাঁদো বাবা, কৃষ্ণ বলে কাঁদো। আমায় করে আমায় করো না হে, আমায় করো না হে যেদিন আমায় তুলসী তোলায় তুলসী তোলায় শোয়াইয়া দিবে, সেদিন তোমার চরণ চরণ ছাড়া আমায় করো না আমায় করো না হে গৌর হে, এই জগতে তুমি সারা বান্ধব, তুমি সারা বান্ধব আমার কে বা, আরে কে ভাই আছে রে গৌর হে জগতে তুমি সারা, জগতে তুমি আমার আর কে বা, ওরে আমার কেবা আমার কে বা, ওরে আমার কেবা আছে রে আমার যা ছিল তা ওরে বা আমি সবে হারিয়েছি, আরে এখন তুমি বিনে বান্ধব আর আমার কে ভাই আছে, আমার যা ছিল তা আমি তা সব হারিয়েছি, গৌর হে গৌর হে একমাত্র একমাত্র তুমি ছাড়া আমার আর কে বা, এখন আমার আর কেবা এখন আমার আর কেবা আছে ও মা, যার কেউ নাই তার ভগবান আছে মা। এই দেখেন বাবা, প্রমাণ করে দিল ভগবান, যার কেউ নাই তার আমি আছি। সে যদি আমার চরণ আশ্রয় করে, গীতায় ভগবান বলেছে অর্জুনকে, হে অর্জুন, আমি কোনোদিনও আমার ভক্তকে বিনষ্ট হতে দেই না। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। বাবা, তাহলে এখন অন্তরে একটা প্রশ্ন জাগতে পারে, আমাদের সনাতন ধর্মের এই যে দেবভজন, বৈদিক কৃষ্টি কালচার, আজ থেকে কি আমরা তাহলে দেবভজন পরিত্যাগ করব? মীমাংসাটা গীতায় দিল, কি করবেন?
গীতায় ভগবান অর্জুনকে বলল, অর্জুন পিতৃযান্ত্রী প্রীতিব্রতা, দেবতা যান্ত্রী দেবব্রতা। হে অর্জুন, কেউ যদি পিতৃ উপাসনা করে মৃত্যুর পর সে পিতৃলোকে যায়, কেউ যদি দেবতার ভজনা করে মৃত্যুর পর দেবলোকে যায়, কেউ যদি চন্দ্রের উপাসনা করে চন্দ্রলোকে যায়, কেউ যদি সূর্যের উপাসনা করে সূর্যলোকে যায়, কেউ যদি ভূতের উপাসনা করে ভূতলোকে যায়, প্রেতের উপাসনা করলে প্রেতলোকে যায়। স্বর্গলোকে যাবেন, সুখ শেষ, আবার রিটার্ন আসতে হবে এই জগতে। হয় পশু হতে হবে, না হয় পাখি হতে হবে, না হয় পিপিলিকা হতে হবে। যে কোনো একটা জীবন নিয়ে দেহ নিয়ে জন্মাইতে হবে বাবা গো। আর ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপভ্য মুখ্যইমা শুচ। হে অর্জুন, যারা সকল কিছু পরিত্যাগ করে কেবল আমার চরণ আশ্রয় করে, আমার চরণ কমল ভজনা করে, অন্তিম কালে আমার নাম করে প্রাণ ত্যাগ করতে পারে, আমি ভগবান তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে এহকাল জন্মের মতো তাকে নিত্য গোলক বৈকুণ্ঠে নিয়ে যায়। যেখানে গেলে আর কোনোদিন আসতে হবে না এই মায়াময় জগতে। মায়াময় জগৎ। ও বাবা, আমিও কিন্তু দেবতার পূজা করি, মা দুর্গতিনী নাসিনীর পূজা করি। কেন জানেন? ভগবান রামচন্দ্র পূজা করেছিল না বাবা। দেবতাকে যদি কোনো সাধু অবজ্ঞা করে, এটা মহাবৈষ্ণবের বৈষ্ণব অপরাধের মধ্যে একটা অপরাধ, 64 প্রকার অপরাধের মধ্যে দেবতাকে অবজ্ঞা করা যাবে না। দেবতা মানবের চেয়ে অনেক ঊর্ধ্বে বাবা। তাহলে দেবতার ভজনা করতে পারেন, দেবতার কাছে কি চাবেন? হে মা দুর্গতি নাশিনী, তুমি আমাকে নীরব দেহ দান করো, আমাকে প্রেম ভক্তি দান করো, আমি যেন নীরব দেহ নিয়ে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে কৃষ্ণ ভজন করতে পারি। হৃদয় গৌর হরি বল। তাই কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাং, আর ঘাম সরভঙ্গ অনুপাং, নয় নাহি জলে পরিপুর আহারে, নয়ন জলে পুরাহারে। বিরাম নাই রে, পূজা করিবে বিরাম নাই, বিরাম নাই রে, বিরাম নাই রে, নয়ন ধারার বিরাম নাই রে, বিরাম নাই রে, নয়ন ধারা বিরাম নাই রে। ভাবে মনে পড়ে, ওই ব্রজের ভাব মনে পড়ে, নয়ন ধারার বিরাম নাই রে। কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাম, আর কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাম, নয় নাহি জলে পরিপুর ওরে নয়ন জলে পরিপুর আহারে, নাই জলে পরিপুর আহারে নয়ন জলে পরিপুর। রাধা মোহন দাস চিত্তে অভিলাষ হয়ে, ও রাধা মোহন দাস চিত্তে অভিলাষ, সচরণ যেন পাই আহারে। ও সৌচরণ আশা রাখিলাম, আশা রাখিলাম, আশা রাখিল, চরণ বাবার আশা রাখিলাম, চরণ বাবার আশা রাখিল, এ জন্মে নয় জন্মে জন্মে চরণ বাবার আশা রাখিলাম, জন্মে 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 চরণ বাবার আশা রাখিল। পাঞ্চাকল্পতরু বর্ষ কৃপা সিন্ধুর ভয়ে বাঁচা পতিতানাং পাবনে বৈষ্ণবে ভৈ নম নম। বৈষ্ণবে অনন্ত কোটি সাধু গুণ বৈষ্ণবে নম খোলের পেজটা কবার দাদা।
আমি কমিটির দাদাদেরকে অনুরোধ করছি, কমিটির ইয়াং জেনারেশন দাদা ভাইরা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি, আমার অনেক মা দিদি ভাইরা বসার আসন পাচ্ছে না, মায়েরা যারা সামনে জায়গা নিয়ে বসে আছেন একটু সবাই এগোন, পা মেলে বসবেন না, একটু এগোন এগোন, সবাইকে কীর্তন শোনার অধিকার দিন, সবাই এগোন, সামনে এগোন। এই যে দিদি ভাইরা এই সাইডে, আমি কমিটির দাদাদেরকে বলছি এই সাইডে আসন পেতে দেন ভক্তদেরকে বসার জন্য। হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই সুন্দরভাবে অবস্থান করছেন, এই জন্য কমিটির শ্রদ্ধা। জয় নিতাই গৌর হরিবল। সুধী গৌর ভক্তমণ্ডলী, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা স্মরণে ছিলাম, এবার সবাই মিলে জয়ধ্বনি উলুধ্বনির মধ্য দিয়ে মধুময় শ্রী বৃন্দাবনে যাব। এই যে মায়েরা, কে কে বৃন্দাবনে যাবেন হাত তোলেন তো, তোলেন, হাত তোলেন মা, তোলেন না, একটু ভালো করে তোলেন। হাত তোলেন মায়েরা, একটু হাত তোলেন, দু হাত উপরে তোলেন, দুই হাত। আরে হাতটা সোজা করে দেন না, একটু সোজা করেন না। যে মাসিমা দেখেন না কত সুন্দর হাত তুলেছে, বলেন তো রাধে রাধে, জোরে বলেন রাধে রাধে। ও মাসি কি করতেছেন? আপনাদের কাছে হাতটা নিচে নামান তো, নিচে নামান। শোনেন, আপনাদের এই নীলফামারীতে আমি একটা জিনিস আসলে লক্ষ্য করি, মায়েরা আসেন আর ফুল দিয়ে ভগবানকে আসলে পূজা করেন, এটা করবেন না। কারণ প্রতিটা সেবার, প্রতিটা পূজার একটা সন্ধিক্ষণ আছে, ওই ফুল নিয়ে আসবেন ভালো, প্রতিটা পালার একটা মিলন স্থান আছে, ওই সময়ে লীলাকে স্মরণ করে ভগবানের চরণে অর্ঘ্য দেবেন, এতে ভক্তি বেশি সঞ্চয় হবে। নিতাই গৌর হরি বল। হাত তোলেন, হাত তোলেন, হাত উপরে তোলেন। ভাইস চেয়ারম্যান দ্বারা বাবাদেরকে বলি নাই, মায়েদেরকে বলেছি হাতটা তোলেন, আরেকটু সোজা করে দেন না, তোলেন আরেকটু, তোলেন আরেকটু। এই যে অফিস ঘরের বাবাজিরা দেখেন তো বাবা, মায়েরা হাত তুলেছে কিনা, হাত তুলেছে, এক হাত তুলছে। ওই যে পিছনের মায়েরা এক হাত তুলছে, চেয়ারে যারা বসে আছেন হাত তুলছেন, বাবা সুন্দর। এই যে ভাবুন, আপনার মাথার উপরে রাধা গোবিন্দ যুগল হয়ে দোলনার উপরে বসে আছে, একটু চরণ ধরেন তো, ধরেন, আরেকটু ধরেন, আরেকটু তোলেন, আরেকটু, এইবার সোজা হয়েছে। নামাবেন না, নিচে নামাবেন না। ভক্তরা যত হাত উপরে তোলে ভগবান চরণ তত উপরে তুলে নেয়, তাহলে চরণ সেবা থেকে বঞ্চিত হব না। একটু বাতাস দেন তো, বাতাস দেন, বাতাস দেন মায়েরা, বাতাস দেন, ভালো করে নাড়া দেন। দাঁড় করান, এইভাবে সোজা করেন তো, তাল ধরান, এবার তাল, এইভাবে নাড়া দেন, জোরে 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 জোরে, আরেকটু। সুন্দর হয়েছে, হাতটা নিচে নামান, নিচে নামান। এবার বাবাজিরা দাদা ভাইরা তোলেন তো হাতটা। বাবা দেখছেন, দেখছেন হাতগুলো দেখছেন, একবার একবারে সোজা হয়েছে। আমারটা দেখো কি সুন্দর করে তুলেছি। হ্যাঁ হ্যাঁ, লাগিন হাই যে মনে হয় এটা সীতাকুণ্ড পাহাড়। হাত তোলেন, তোলেন। এই যে বাবাজিরা ভগবানের চরণে একটু বাতাস দেন তো, দেন দেন। দাঁড় করান, এবার এবার একটু তাল ধরান তো। ও মাসি দেখেন, মনে হয় তুলে রাশি পাতা। বলেন রাধে রাধে, রাধে রাধে। ওরে বাবারে, হ্যাঁ সংখ্যায় কম কিন্তু সবচেয়ে বেশি। হাতটা নিচে নামান, নিচে নামান। শুধু আপনারাই পারেন, মায়েরাও পারে। এই দেখেন কাকে বলে, এবার কানের পর্দা ফাটিয়ে দেওয়া হবে। হাত তোলেন তো, তোলেন।
রাধে রাধে। সুন্দর, হাত উপরে তোলেন। আমি 1 2 3 বলবো, মায়েরা উলু দেবেন। 1 2 3। ভোল্টেজই তো নাই ও দাদা, ভোল্টেজই তো নাই। এই শোনো, মায়েরা ফার্স্ট। কে বলেছে ফার্স্ট? আরে মায়েরা ফার্স্ট আর বাবারা প্রথম। আচ্ছা, দেখা যাবে বাবারা কি করে প্রথম হয়। অবশ্যই। বাবারা হাত তোলেন তো, এইবার দেখা যাবে। আমি 1 2 3 কমু, আপনারা উলু দেন তো। আমরা পারি। হ্যাঁ, বুঝবনি ফার্স্ট। আমরাও পারি। 1 2 3। সবাই যাক, তাহলে বাবারাও এখন শিখেছে, প্র্যাকটিস করেন আপনারা না? মায়েদের অবর্তমানে মাঝিদিন বাড়িতে থাকবে না, ওই ঘন্টা বাজাবার সময় উলুকে দিবি, ভগবানের আরতি করবে না, আর একা একাই উলু দিবে। হরিবল হরিবল। সবাই 2 হাত তোলেন, সবাই। বাবারা উলু দেয় না, বাবারা দেয় জয়ের ধ্বনি। হরিবল। 2 হাত তোলেন, যারা দাঁড়িয়ে আছেন তারাও তোলেন, কমিটির বাবাজিরাও হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। বাহ, ওই যে আমার কাকা বাবু চশমাওয়ালা কাকা বাবু, একটু হাত তোলেন তো বাবা। বাবা একটু হাত তোলেন তো। সবাই তুলেছে, ভগবানের কাছে একটু স্যালেন্ডার করেন সবাই, সবাই একটু হাত তোলেন। বাবা বাবা, সুন্দর, হরিবল, হাত তুলেছে। ওই একবার গাইবেন, হাতে তালি, মুখে গান থাকবে। সবাই গাইবেন। ওই একবার 2 হাত তুলে বল রে কৃষ্ণ না। আগে তালি নয়, হাত তোলেন। ওরে পূর্বের তোর সকল মনস্কাম, ওই একবার প্রেমানন্দে হরি বলে না তো দে মনে বাহু তুলে। একবার 2 হাত তুলে বল কৃষ্ণ না। হবে সকল মনস্কাম, একবার 2 হাত মানন্দে বাহু তুলে না তো দে মন পথে পথে প্রেমানন্দে। হাত উপরে, হাত উপরে, আর 2 হাত তুলে বললে কিন্তু না। পূর্বে তোর সকল মনস্কাম, ওই একবার 2 হাত তুলে বলে কৃষ্ণ নাম। সুন্দর, পূর্বের তোর সকল মনস্কাম, ওই একবার প্রেমানন্দে বাহু তুলে না তো দে মনে পথে পথে। এই একবার হরিবল, হরিবল। অমনের জ্বালা দূরে যাবে, অমনের জ্বালা দূরে যাবে, ও কৃষ্ণ প্রেমের উদয় হবে, ও জয় জয় রাধে বলে 2টি বাহু তুলে চলো দে যাই মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে বলে 2টি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। যেখানে নেই কোনো ভাবনা, ভাবনা যেখানে নেই কোনো ভাই জানতো না, যেখানে নেই কোনো ভাবনা, সেখানে নেই কোনো যাতনা। যেখানে বুবাই কথা বলে 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 ঘোড়া পায়ে হেঁটে চলে হেঁটে হেঁটে, যেখানে বাবাই কথা বলে ঘোড়া হেঁটে হেঁটে চলে। জয় জয় রাধে বলে 2টি বাহু তুলে চলে দে যাই মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে বলে 2টি বাহু তুলে চলো দে যাই মধুর বৃন্দা। অনেকে হাতে তালি দিয়েছেন, মুখে কীর্তন করেন নাই। আরে সেবা পাই নাই, হ্যাঁ, প্রসাদ পান নাই। পাই নাই। এই যে কমিটির বাবাজিরা, প্রসাদের ব্যবস্থা আছে, আছে আছে তো? বাবা বাবা বাবা, দেখছেন বাবা,
ভগবানের অপুরান্ত ভান্ডার। আমি মনে মনে চিন্তা করতেছি, কীর্তন করতেছি, আর ভাবতেছি এখানে হয়তো প্রসাদের ব্যবস্থা নাই। হ্যাঁ, তাহলে প্রসাদ আছে। কমিটি পক্ষ থেকে আপনাদের চরণে আমার মিনতি, দয়া করে প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। নিতাই গৌর হরি বল। আর এত বড় যজ্ঞ এই গ্রামবাসী কমিটি পক্ষের একার সম্ভব নয়। যাই যারা যারা বৃন্দাবনে এসেছেন দয়া করে তারা সবাই দান করবেন, অফিস ঘরে দান করবেন, ভগবত সেবায় অংশগ্রহণ করবেন। এই যে মায়েরা, একটু রাধা নাম করবো সবাই। কোটিকবার কৃষ্ণ নাম করলে যে ফল লাভ হয় না, একবার রাধা নাম করলে তার চেয়ে বেশি ফল লাভ হয়। কারণ ভগবান বলেছে, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণের ধুলি বড়। হরি বল। হাত তোলেন সবাই, হাত তোলেন, হাত উপরে সোজা করে দেন তো বাবা। আরেকবার বলেন রাধে রাধে, রাধে রাধে, জয় রাধা, জয় রাধা মাধব। বাবা, আমি আগে গাইবো, আপনারা পিছে পিছে গাইবেন শুনে শুনে। ও জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা তালি 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 জয় কুঞ্জ বিহারী, তালি তালি তালি, একসাথে হচ্ছে না। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। গান গান সবাই। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ, জয় বল্লভ, জয় গোপীজন বল্লভ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয়। যশোদানন্দন প্রদোদন রঞ্জন, সদানন্দন জগন্নন্দন, যশোদানন্দন প্রদোদন রঞ্জন, রসদানন্দন, যশোদানন্দন প্রযোজন রঞ্জন, খালি বাবারাই তো কয়, মায়েরা কয় না। যমুনা তীরে বন্য সারি, যমুনা তীরে বন্য সারি, জোরে বলেন জয় কুঞ্জ বিহারী, রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে। এবার মায়েরা, রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে রাধে রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। বাহ! এ রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে রাধে রাধে, জয় শ্রী ও রাধে, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ
রাধা মাধব জয় কুঞ্জ জয় 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 রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধা মাধব হাত তোলেন জয় দেব জয় দেব জয় দেব জয় দেব হাত তোলেন জয় দেব হাত তোলেন কেউ বাকি থাকবেন না যে যেখানে আছেন হাত তোলেন এই খোলবাজানি বন্ধ করো হাত তোলো যারা চা স্টলে বসে চা ফুকাচ্ছেন চা খাওয়ার সময় জীবনে অনেক পাবেন হাত তোলেন রান্না করছেন যারা রান্না করতেছেন প্রসাদ হাত তোলেন দাদু অফিস ঘরে বাসায় গল্প করছে এই যে অফিস ঘরে যারা বসে আছেন বাবাজিরাও হাত তোলেন ওই যে ভিডিও ম্যান দাদারা ভিডিও ম্যান দাদা হাত তুলছেন হাত তোলেন ও ডেকোরেটর দাদাও হাত তোলেন তুলছেন দেখেন তো কেউ বাকি আছে নাকি ওই দেখেন আপনাদের হাত তোলা দেখে ছোট ছোট বাচ্চাগুলো দেখছেন কত সুন্দর হাত সোজা করে দিয়েছে ওই দেখেন ছোট ছোট মামনিরা কত সুন্দর হাত সোজা করে দিয়েছে ও দিদি ও বৌদি লাল বৌদি হাত তোলেন আরে হাত তোলেন বাড়ির যাওয়ার সময় অনেক পাবেন হাত তোলেন হ্যাঁ, হাত তুলেছেন আমি বলবো বৃন্দাবন বিলাসিনী রাধারানীকে আপনারা জোরে বলবেন জয় এখান থেকে যেন 10 কিলোমিটার যায় পারবেন না বৃন্দাবন বিলাসিনী রাধারানী কি রাধারানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি বৃন্দাবনবাসী কি রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি নবদ্বীপ ধাম কি পুরী ধাম কি খিতুরি ধাম কি সমাবেত ভক্ত মন্ডলী কি কমিটি বৃন্দ কি কমিটি বৃন্দ কি মহামহাপ্রসাদ কি এই গ্রামবাসী কি ভিডিও ম্যান দাদা ভাইরা কি বৃন্দা দেবী কি খোল করতাল কি গাওয়াইয়া বাজাইয়া কি আপন আপন শ্রী গুরুদেব কি আপন আপন শ্রী গুরুদেব কি রাধা গোবিন্দ যুগল পৃথিবীর মানন্দে হরি বল হরিবাল হরিবাল রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরিবাল শ্রীমতী রাধা ঠাকুরানী আমার এই যে মায়েরা দিদি ভাইরা বসেন সবাই বসেন একটু মধ্যাহ্নকালে ভানুসলে কানু পূজা করেছিল ও মায়েরা সংসার তো আপনারাও করেন করেন না আমরাও করি এই দেখেন সংসার যদি করতে হয় কিভাবে করবেন শিখে যান রাধারানীর কাছ থেকে আমার ব্রজের ব্রজে শ্যাম সোহাগিনী আমার রাধা বিনোদিনী মধ্যাহ্নকালে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদিছে হে গোবিন্দ মা নারী জনমটা কি শুধু দাসীবৃত্ত করার জন্ম না নারী জনম হলো কৃষ্ণ ভজনে একমাত্র উপযুক্ত জনম হলো নারী জনম বাবা রাধারানী কাঁদিছে গোবিন্দ হে গোবিন্দ
প্রাণে গোবিন্দ হে, আমার ঘরে জ্বালায় আমার বাহিরে জ্বালা, আমার জ্বালায় জ্বালায় কপাল পোড়া গোবিন্দ। একমাত্র একমাত্র তোমায় ভালো বাসি বাসি বলে। তোমায় ভালো, আমায় একটু পরে নিয়ে আসবেন, তোমায় একটু ভালো বাসি বলে। আমি বলি কি 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 নিয়ে আসতে হয়। ধান নেবেন, একটু দুব্বা নেবেন, 2টা ফুলের মালা নেবেন, কিছু ফুল নেবেন, কিছু তুলসী পত্র নেবেন, একটা জলের গ্লাস নেবেন, একটা ঘটি নেবেন, একটা অম্রপল্লব নেবেন, সিঁদুর নেবেন, তারপর আলতা, সিঁদুর, আলতা, শোনো, সোনা, পাউডার, পাউডার। আই লাভ ইউ। এই, কিসের আরে চোখে দেয় না, চোখে দেয় আই লাভ ইউ দেয়, তোটা আই লাভ ইউ তো। আইলা না আইলা না। আহা রে, এগুলো প্রসাধনী লাগবে। একটা কলার থুপি নেবেন, একটা অম্রপল্লব নেবেন, একটা ডাব নেবেন, এখানে ঘটে স্থাপন করে পূজা করতে হবে। বস্ত্র আপনাদের সাধ্য অনুসারে, শাড়িও দিতে পারে, গামছাও দিতে পারেন। হ্যাঁ, আপনাদের যতটুকু সাধ্য নিয়ে আসবেন। আজকে সবাই আমরা ভানুস্থলে কানু পূজা করব। রাধারানী কাঁদিছে। আর একটা ভাণ্ড দেবেন, ভাণ্ড। এখানে অনেক বাবা এই যে বাতাসা মানত করেছিল নিয়ে এসেছে, এগুলো রাখার জায়গা নাই। শ্রীমতী রাধারানী আমার কাঁদিছে, হে গোবিন্দ প্রাণ গোবিন্দ হে, আমার ঘরে জ্বালা বাহিরে জ্বালা, আমার জ্বালায় জ্বালায় কপাল কপাল পোড়া গোবিন্দ। কারণ গোবিন্দ একমাত্র তোমায় ভালোবাসি বলে। আমার স্বামী, আমার শাশুড়ি, আমার ননদী, হে গোবিন্দ ওরাই আমায় কেউ ভালোবাসে না। ও গোবিন্দ, আকাশের মেঘ কালো, তোমার অঙ্গ কান্তি কালো, তাই শাশুড়ি ননদী বারণ করেছে, আকাশের মেঘ দেখিতে মানা, যমুনার জল নীল, তাই আমায় নীল শাড়িটা পরতে মানা। গোবিন্দ বাবা গো, যার এত পদে পদে বাধা বাবা, সেই রাধারানী কি করে গোবিন্দ সেবায় লেগেছিল। মা, ও মা, শুধু শুধু রাধারানী নয় মা, শুধু রাধারানী নয়, এই জগতে যারা যারা আমার ভগবানকে ভালোবাসে, ভগবান অমনি করে ভক্তদের কাঁদায় বাবা। ভগবান ভক্তের মাথায় পরীক্ষার বোঝা তুলে দেয় বাবা গো। দুঃখ দেয়, বিরহ দেয়, যন্ত্রণা দেয়, রোগ দেয়, শোক দেয়, পরীক্ষা করে দেখে, দেখি ভক্ত আমায় কত ভালোবাসে। কেমন পরীক্ষা করে জানেন মা? মা গো, কাউকে হয়তো করে দেয় অকালে পিতৃহারা, কাউকে করে দেয় অকালে মাতৃহারা, কাউকে করে দেয় অকালে পুত্রহারা, কাউকে করে দেয় অকালে স্বামীহারা। কারো ধনে কেড়ে নেয়, কারো মান কেড়ে নেয়, কারো রূপ কেড়ে নেয়, কারো যৌবনে কেড়ে নেয়,
কাউকে আমার পথের ভিখারি বানিয়ে দেয় বাবা। সর্বধন হারিয়ে কেঁদে কেঁদে যারা বলে হে ভগবান আমার যাই আছে সবে কেড়ে নাও, তাতে দুঃখ নাই, কিন্তু তুমি আমার একটি ধন কোনোদিন কেড়ে নিও না। প্রাণ গোবিন্দ হে গোবিন্দ, প্রাণ গোবিন্দ তুমি আমায় সুখে রাখো কিংবা দুঃখে রাখো গোবিন্দ। হে গোবিন্দ, তোমার মধুমাখা নামে জানো আমরা কোনোদিন ভুলি না, ভুলি না, ভুলি না রে। গোবিন্দ তোমার নাম, তোমার নামে জানো আমি কোনদিন ভুলি, আমি ভুলি না গো। তুমি আমাদের যত দুঃখ যত দুঃখ দাও না কেন, গোবিন্দ ওখানে সাজিয়ে রাখেন, আমি যখন ডাকবো তখন আসবেন। তোমার নামে যেন ভুলি না, কোনদিন ভুলি না গো। ওরে তুমি আমায় যত দাও না গোবিন্দ হে, গোবিন্দ হে, তোমার নামের কাঙ্ক্ষা, তোমার নাম জানো ভুলি আমি ভুলি, ভুলি না আমাদের হে গোবিন্দ। সুখে রাখো কিংবা দুঃখে দুঃখে রাখো তোমার নাম জানো কোনদিন ভুলি না, কোনদিন ভুলি না গো। হে গোবিন্দ তোমার নামের গঙ্গা বানিয়ে দাও, দাও হে গোবিন্দ তোমার নামে কাঙাল আমায় বানাইয়ে দাও, আমায় বানায়ে দাও যেন দিবানিশি তোমায় ডাকিতে পারি হে গোবিন্দ। তোমার নামের কাঙ্গাল বানিয়ে দাও হে গোবিন্দ দিবা নিশি যেন ডাকিতে আমি তোমায় ডাকিতে পারি হে তোমার গোবিন্দ। নামের কাঙাল আমায়
বানিয়ে দাও আমার বানিয়ে দাও। হে গোবিন্দ। ও মাসিমা, আপনাকে বললাম এই প্রসাদগুলো সুন্দর করে সাজিয়ে মন্দিরে রাখেন, অষ্টসখী মাথায় প্রসাদ নিয়ে আসবে, এখানে রাখলে আজ দাদা না না আপনারটা কাউকে দাদা। কাউকে সাজতে হবে না, আসলে 2-4 জন ভক্ত নিয়ে আপনি আপনারটা সব দাদা। আসবেন। এই অপারটা দাদা এ সাজিয়ে তুলে তো খোলে এখন তো ওই পাশে এলোমেলো একটু হয়ে বাড়াই যাবে। দেন। খোলে তো ওইটা, হ্যাঁ ওইটা একটু বাড়াই দেন। হাই রে হাই রে হাই। ওটা আগে এই পোষার আগে দর্শন করতে নাই, বুঝেন না, আগে দর্শন। মন্দিরে আপনি সুন্দর করে যত্ন করে সাজান মাজান। আমি এই আসন আমি বলি ও হে রে রে সখী কাঁদিছে রাধা বিনোদিনী। ও গোবিন্দ, আমার ঘরে জ্বালা বাহিরে জ্বালা, আমার জ্বালায় জ্বালায় কপাল পোড়া। ও গোবিন্দ আমার জ্বালায় জ্বালায় কপাল আমার কপাল পোড়া। গোবিন্দ তোমায় ভালো আরে বাসি বলে আমায় কেউ তো ভালো বাসে না রে হরিব। তোমায় ভালোবাসি বলে কেউ তো ভালোবাসে না রে। আমি তোমায় ভালোবাসি বলে আমার জ্বালায় জ্বালায় কপাল আমার কপাল পোড়া। তাই বৃন্দাবনের ব্রজেশ্বরী ভানুকুল রাজনন্দিনী রাধা বিনোদিনী নয়নের জলে কাঁদিছে। কার নিকটে গেলে কার কাছে গেলে একটু তাপিত পরাণ জুড়াইতে পারব। হেন কালে ব্রজের ব্রজেশ্বরী রাধা বিনোদিনীর সাথে তুলসীর দেখা হলো। রাধারানী তুলসীকে সঙ্গে নিয়ে বলছে, ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহিছে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী ওরে কহ মধুর কথা। তুলসীরে কাননে গমন কর এখন না গরো শেখর যাথা। ওরে কাননে গমন ওরে কর এখন নাগর শেখর যথা। একবার যা তুলসী দেখে আই রে। ওরে তুলসী দেখে আই দেখে এই যে পাঠিয়ে দেন তো ওই যে একেবারে যা তুলসী অতি দেখে আয় রে একবার যা তুলসী এই যে ওই মামনিটাকে পাঠান তো। ওরে দেখে
তুই জেনে আই রে আমার পরাণ ওরে কেমন আছে একবার যা তুলসী একবার যা আমার প্রাণে গোবিন্দ আসো নিয়ে যাও আমার প্রাণে গোবিন্দ কেমন আছে একবার একবার যা তুলসী এখানে ও তুই জেনে আই রে তুলসী রে আমার প্রাণে গোবিন্দ কেমন আছে একবার যা তুলসী ও তুই দেখে আই রে এই যে নাগর শেখর যথা দে 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 না গেছে করো যথা এ যে না গেছে করো যথা রে না গেছে করো যথা এই যে আমার দিকে তাকান কি ঘটনা ঘটলো পায়ে হাত দিবেন না পায়ে হাত দেওয়া মা হাই রে হায় থাক থাক কৃষ্ণ কৃপা হোক বাবা ভগবান কৃপা করুন অপরাধ নেবেন না এইদিকে তাকান কি ঘটনা ঘটলো মা এটা ওর কাছে দাও তো পরে নিও হ্যাঁ এই দেখেন ও রে একটু উলু দেন না উলু দেন এই দেখেন আমার এই মাটার খুব সাহস এই মাটা আরো ভালো এই মাটা আরো ভালো এটা হলো রাধারানী একটা উত্তরী দেন তো উত্তরী একটা উত্তরী দেন তো বাবা অফ থাকবেন কথা বলবেন না এই দেখো সবাই আছে না কথা বলে না না এটা সুন্দর এই দেখেন রাধারানী বলছে তুলসী রে ও তুলসী খুব চালাক দেখছেন খুব ভালো আমার এই মাটা খুব ভালো মাটাকে আমি 100 টাকা দেবো একটু পরে ও তুলসী যা তুলসী দেখে আয় আমার গোবিন্দ কেমন আছে রে তুলসী রে বিরহের কথা অন্তর ফেটে যায় না কৃষ্ণ বিরহের কথা তুলসী এই জগতে সবাই রে সকলই আছে রে তুলসী রে জগতে আমার গোবিন্দ ছাড়া রে কে আছে তুলসী তোর হাতে ধরি পায়ে পড়ি মিনতি করি তুলসী যা যা গিয়ে দেখে আয় তুলসী তুলসী রে রে ও তুলসী
তুলসী তোর হাতে ধরি, তোর পায়ে পড়ি রে। হরি বল। ধর। তুলসী তুলসী বলছে রাধে, ও রাধে, রাধে রে, যার জন্য তুই পাগল তুই কি করে বুঝবি তোর গোবিন্দ সুখে নাই? রাধারানী বলছে তুলসী, আমার প্রাণ আর আমার গোবিন্দের প্রাণ একই প্রাণ। আমার প্রাণ কাঁদলে আমার গোবিন্দের প্রাণ কাঁদে। আর আমার গোবিন্দের প্রাণ কাঁদলে আমার প্রাণ কাঁদে রে। তুলসী মনে মনে চিন্তা করছে, দেখি তো রাধারানীর একটু কৃষ্ণ প্রেমের পরীক্ষা নেই, কত ভালোবাসে। তুলসী বলছে রাধে গো, যার জন্য তুই পাগল হয়ে কাঁদিসিস, আমি যদি তোর সেই গোবিন্দকে এনে দিতে পারি তোরে নিকটে, বলে বলে রাধে তুই আমায় কি দিবি? বলা মাত্র রাধারানী তুলসীর কাছে করজোর করেছে, ও তুলসী রে, কেউ জানুক বা না জানুক তুই তো জানিস আমি রাজনন্দিনী হয়েও ভিখারিনী, আমার তো দিবার মতো কিছু নাই রে। যে ঘরে বসত করি ওই ঘরের এক মুষ্ট তন্ডুল কোনোদিন কাউকে ভিক্ষা দিতে পারি নাই, তোকে আর কি দেব, আমার তো দিবার মতো কিছু নাই। ও মা, ভক্তের ভক্তের ভালোবাসাটা ভগবানের জন্য কেমন বাবা দেখে, যদি তুই মিলাইয়ে দিতে পারিস আমি আর কি দেব। এই দেহ মন প্রাণ জীবন যৌবন ছিল আরে তুলসী রে, সেটা তো আমি অনেক আগে গোবিন্দ চরণে বিকাইয়ে দিয়েছি রে। তুলসী, আমার তো আর দিবার মতো কিছু নাই। তুলসী বলছে রাধে ভালো করে দেখতো কিছু আছে নাকি। কাঁদিতে কাঁদিতে হঠাৎ করে রাধারানী গলদেশে লক্ষ্য করলো তার গলায় একটা গজমতির হার বাবা। ওই গজমতির হার, গজমতির হাটটা, গজমতির হাটটা, গজমতির হাটটা গলা থেকে খুলে নিয়ে তুলসীকে বলছে তুলসী রে, হরি বল। ও তুলসী, যদি তুই আমার গোবিন্দকে এনে দিতে পারিস রে, আমার গলার এই গজমতির হাটটা জনমের মতো তোকে দিয়ে দেব রে। তুলসী বলছে রাধে গো, ও রাধে তুই যদি আমায় গজমতির হাট দেশ, তোর স্বামী ধরে যদি পিটায়, তোর শাশুড়ি ধরে যদি পিটায়। রাধারানী বলছে ওটা আমার শাশুড়ির দেওয়া নয়, ওটা স্বামীর দেওয়া নয়, বিয়ের সময় মা আমায় বড় আদরে করে গলায় পরিয়ে দিয়েছিল রে। হরি বল। তুলসী রে, এই গজমতির হাটটা ছাড়াই আমার কাছে আর কিছু নাই। যদি তুই আমার গোবিন্দকে এনে দিতে পারিস, জনমের মতো আমি তোকে গজমতির হাটটা দেব বাবা গো। বলা মাত্র তুলসী নয়ন জলে কাঁদিতে কাঁদিতে রাধারানীর চরণে পড়েছে। রাধে গো, হরি বল। ও রাধে, যদি আমি হারও চাই না, আমি গজ চাই না, আমি হারও চাই না, মাঝখানে থাকে কি বাবা, মাঝখানে থাকে মতি। রাধে গো, দিতে যদি হয় তুমি আমায় এই ধন দে। ও বিনোদিনী রাধে,
এ জন্মে নয় জন্মে জন্মে তোর মতো যেন গোবিন্দ চরণে আমার থাকে, আমার থাকে মতি গোবিন্দ নিতাই গৌর হরি বল। আমার যেন থাকে আমার যেন থাকে মতি আমি হই না কেন হই না কেন কোন জাতি রাধে গো গোবিন্দ চরণে যেন থাকে মতি আমি ওই আমি হই না কেন যে কোনো ও কেন যে কোন জাতি গোবিন্দ চরণে যেন থাকে মতি হই না কেন কোন জাতি গোবিন্দ চরণে থাকে মতি হই না কেন কোন জাতি গোবিন্দ চরণে থাকে মতি গোবিন্দ চরণে যেন গোবিন্দ চরণে যেন থাকে মতি আমার থাকে মতি মানুষ যদি আত্মীয় বাড়িতে যায়, বন্ধুর বাড়িতে যায়, আপন জনকে দেখতে যায়, কত কি নিয়ে যায়, যায় না? দই, আপেল, কমলা, মিষ্টি, আঙ্গুর। এই যে কমিটির দাদারা আপনাদের নিকটে যাচ্ছে, যে যা পারবেন ভগবানের সেবার জন্য দান করবেন। যান দাদা যান। এবার তুলসীর হাতে তুলে দিল, এই দেখ বিনি সুতার মালা, নাও নাও তুমি হাতে নাও। হ্যাঁ যা যা তুলসী যা, আমার গোবিন্দকে দেখে যা, যা যা। তবে যাবি তো শোন, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না নাগর কান। ও তুই সময় বুঝিয়া সরস হইয়া ও তুই মিলিবি না গর তুলসী চতুর নিকটে কহিবি কপটে, রাখিয়া আপন মান রে রে রে। তোর নিকটে কহিবি কপটে, রাখিবি আপন মা। নারীর মান যেন বজায় থাকে, উলুদেন নারীর মান যেন বজায় থাকে। এই যে তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। ওরে তুইও নারী ওরে আমিও নারীর মান যেন ভাঙ্গে না রে। তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, নারীর মান জানো জানো বজায় আয় থাকে। এই দেখেন বাবা, ঠিক আছে আমি যাবো আর আসবো, তুই এখানে থাক। এই যে বিশাখার গলা ধরে পিছাও তো বাবা, ওই বাবাটাকে কোলে নেন, এই বাবাটাকে কোলে নেন তো, এইদিকে পিছাও। তোমরা দুইজন ওইদিকে যাও মা, ওইদিকে যাও, তুমি যাও ওখানে। হ্যাঁ এই যে
এখানে দুইজন বসে থাকো, বসো তোমার। হ্যাঁ, যা যা তুলসী, এবার তুলসী যাত্রা করলো, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, এই যে তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনে উলুদেন, তুলসী উলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে চলিল রায়ের বলে, কর্পুর তালুল লইয়া ফুল হর, কর্পূরে তাম্বুল লয়ে ফুলহার, কর্পুর তালুল লইয়া ফুল হর, কর্পূরে তাম্বুল লয়ে ফুলহার, মিলল সরসী কুলে, মিলিল সরসী কুলে, যে কুলে গোবিন্দ থাকে, আমার যে কুলে গোবিন্দ থাকে, যে কুলে গোবিন্দ, যে কুলে গোবিন্দ থাকে, গোবিন্দ থাকে, সরসী কুলে, মিলিল সরসী কুলে, মিলিল সরসী কুলে, মিলিল সরসী কুলে। সম্মানিত সুধী ভক্তবৃন্দ, সম্মানিত সুধী ভক্তবৃন্দ, এদিকে করে বাউলা মুখেতে হাসি, মহানাম হরিবাসরে এই অষ্টকলী লীলা কীর্তনে এই মুহূর্তে কমিটির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ তুলসী আসিয়া মিলিল সখী, তুলসী এসে দাঁড়াইল, তুলসী দাঁড়াইল, তুলসী এসে দাঁড়াইল, তুলসী তুলসী এসে দাঁড়াইল, তুলসী এসে পূজারায় ফরিদপুর সম্মুখেতে তুলসী এসে দাঁড়াইল, গোবিন্দ সম্মুখেতে তুলসী এসে দাঁড়াইল, এসে দেখে সুবলের কাঁধে মাথা রেখে গোবিন্দ চৈতন্য। ও সুবল, এই যে বাবা, এই যে মালাটা নাও তো বাবা, নাও তো, নাও পরিয়ে দাও, এই যে গোবিন্দের গলায় পরিয়ে দাও, উলু দেন, হরিবা ওঠো ওঠো ওঠো, ওরে বাবা রে, তুমি বসো, তুমি বসো। এই দেখেন গোবিন্দ এবার দাঁড়ালো, তুলসী হাত জোড় করে বলে, ও তুলসী বাবা বাবা, ও তুলসী বল বল সাজে বিনোদিনী, দিবস রজনী অন্তরে খেলো মোর, ওরে যে বিনোদিনী, দিবস ওরে দিবস রজনী অন্তরে, তরে খেলায় মো, এই যে সুতিলে স্বপনে দেখি সেই জনে, শপথ করিলাম তার রে রে রে, এই যে সুতিল স্বপনে দেখি সজনে, অন্তরে কাঁপয়ে এবার বল তুলসী আমার রাইধনী, উলু দেন কেমন আছে, একবার বল তুলসী কেমন আছে, ওরে কেমন আছে, আমার প্রেমময়ী প্রেমময়ী রাধারানী, এইটা পরাণ আমার কাঁদিতেছে, এই পরাণ আমার কাঁদিতেছে, একবার বল তুলসী, একবার বল তুলসী ওরে কেমন আছে রে রে। তুলসী আমার রাধা রানী কেমন আছে? হরি গোবিন্দ গোবিন্দ তোমার রাধা রানী সুখী নাই, বিবাদিনীর ঘরে কাছে, হরি এই যে রাধে চাপাচাপি হয়ে বসো, ঘুম পারো এদিকে বিশাখার গলা ধরে কাঁদো কাঁদো, রে বিশাখা, এই যে ভক্তের কুশল ভগবান জানতে পেরে আত্মস্মৃতি জ্ঞান হারালো। তুলসী জন্মে জন্মে তোর কাছে ঋণী হবে, একবার এনে দেখা। বলছে ঠিক আছে গোবিন্দ, তোমার সাথে আমার দেখা হলো, যদি গিয়ে বলি মুখের কথা যদি বিশ্বাস না কর, হ্যাঁ চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো,
মুখের কথা যদি বিশ্বাস না করে, তাই তোমার গলার প্রসাদী মালাটা খুলে দাও, দাও দাও, খুলে দাও। হ্যাঁ, উলু দেন, উলু দেন, উলু দেন। নাও 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 নাও। হ্যাঁ গোবিন্দ, তুমি এই রাধা কুণ্ডের তীরে থাকো, রাধা কুণ্ডের তীর ছেড়ো না, কুণ্ডের তীর ছেড়ো না, রাধা কুণ্ডের তীর ছেড়ো না, তুমি রাধা কুণ্ডের তীর ছেড়ো না, তীরে বসে নীরে ভাসো, রাধা কুণ্ডের তীর ছেড়ো না, তুমি তীরে বসে নীরে ভাসো, রাধা কুণ্ডের তীর ছেড়ো না, তীরে বসে নীরে ভাসো, রাধা কুণ্ডের তীর ছেড়ো না। তুমি তীরে বসে নীরে ভাসো, রাধা কুণ্ডের তীর ছেড়ো না। পরেতে মল্লিকা মুখেতে হাসি, পরেতে মল্লিকা মুখেতে হাসি, পোষানি মল্লিকা পরেতে লইয়া, পোষাতে মল্লিকা মুখেতে হাসি, রাধিকা পরেতে চলল সাই, রাধিকা করিতে বললেছ, দিতে ভাসাইয়া মিলন সুখ, নিতে বাতাইয়া মিলে তাছু, হেন কালে দেখে ভানুর মুখ, হেন কালে দেখো বানুর মুখ, এই তো উপায় পেয়ে গেছি, 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 ভানু পূজা দিতে আনবই ভানুধি, এই তো উপায় পেয়ে গেছি। বানু পূজারে এই তো উপায় পেয়ে গেছি। এই ভানু পূজার ছল করে রাধারানীকে ঘর থেকে বাহির করব। এবার এসে দেখে ওমা, ওই যে অচৈতন্য বিশাখা, গলাটা মালাটা গলায় পরিয়ে দাও, দাও বিশাখা, নাও তুমি নাও, দাও রাধারানীর গলায় পরিয়ে দাও, উলু দেন। এই দেখেন, হাত জোর করে তোলো। বলো তো বিশাখা, পিসিকার ও তুলসী, ও তুলসী, আমার পবিত্র কেমন আছে? আর এগুলো বিটি বাবা। গোবিন্দ, গোবিন্দ সুখে নাই। আচ্ছা ঠিক আছে, একবার এনে দেখায় আমায়, একবার এনে দেখায় আমার, একবার এনে দেখায় শুধু আমায়, একবার এনে দেখায় আমার, দাসির বলার বাজবে না রে, একবার এনে দেখায় আমায়। এই দাসী বলেন বাঁচবে না, একবার এনে দেখায় আমায়। বাবা দুইটা লাঠি দেন তো, লাঠি লাঠি আছে, কি করবে, মারবে নাকি? ছোট লাঠি আছে, আসরে লাঠি আছে এ বা দুইটা। আমার মারবে। হ্যাঁ, আজে বাজে কথা নাই, লাঠি নাই, কোন বৃদ্ধামা লাঠি নিয়ে আসেন নাই? ও মাসি, কেউ লাঠি নিয়ে আসছেন? বন্দুক আছে, হায় রে, আপনাদের এলাকায় একটাও লাঠি এলা লোক নাই। সবারই কর্মশক্ত আছে। হ্যাঁ দাও তো বাবা, এটা একটু দাও তো বাবা, দাও দাও, বন্দুকটা দাও। নাই নাই মা, একটা লাঠি নিয়ে আসেন তো, একটা লাঠি দেন তো এই বাসা থেকে। হ্যাঁ দেন না। হ্যাঁ এই বন্দুক, বেশি টেরি বেরি করো না। হ্যাঁ এই যে দেন, একটা লাঠি দেন, তাড়াতাড়ি দেন, সময় আমাদের শেষ হয়ে গেছে। নাই নাই, এই বাসায় কেউ নাই। এবার কি করলেন রাধে, ও রাধে, তুই এখানে কৃষ্ণ, তুই এখানে বিশাখার গলা ধরে কাঁদ, আমি দেখি কোনো উপায় বের করা যায় নাকি। এই যে দেখি আর আধার বিকলাঙ্গ, রাধার বিকলাঙ্গ, দেখি আর আধার বিকলাঙ্গ, নাই লাঠি নাই, রাধার বিকলাঙ্গ, দেখি আর আধার বিকলাঙ্গ, রাধার বিকলাঙ্গ, জটিলতা রে করিল সঙ্গ, জটিলতা রে করিল সঙ্গ, বৌমা বুঝি বাসে না গো, মা বুঝিবাছে না গো, বৌমা বুঝি বাসে না গো। মা বুঝিবাছে না গো। হায় রে হায়, হ্যাঁ হ্যাঁ, ওই তো লাঠি পাওয়া গেছে, একটা দেন তো, দেন তো, দেন দেন দেন, কাকে নেওয়া যায়? ও না না, ও মাসিমা, ওই যে ওই যে ওই যে ওই মাসি, ওই যে ওই যে পিছনে পিছনে, ওই যে, হ্যাঁ ওই যে মাথা সাদা, হ্যাঁ মা আসেন তো, মা সবার ভাগ্য হয় না, আপনি ভাগ্যবান, আসেন। এই বাবা পিছন তো, একটু পিছন দেন, লাঠিটা দেন, দেন দেন, আসেন। ও মা ব্যাগটা রেখে আসেন, দেন দিব, একটু পর দেব। একটা হাত কোমরে দাও তো মা, ভাঁজ করো তো কোমরটা, এই যে আরো কোমর ভাঁজ করো। ওই যে রাধারানীর শাশুড়ির নাম জটিলে, আরে ফাঁকা দেন তো বাবা, একটু বাবা, বাবা একটু পিছান তো বাবা, ও বাবা একটু পিছান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো তোমার লাঠিটা ধরে থাকো। শেষ নামও জটিলা, কামও জটিলা, মানে
হ্যাঁ 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 কমর ভাঁজ করেন হ্যাঁ কমর ভাঁজ করেন হ্যাঁ ভাঁজ করেন এইদিকে দেখেন এইদিকে এইদিকে দেখেন এইদিকে এই দেখেন তুমি না খুব ভালো বন্দুক থেকে ভয় পাইছে গো। এই যে এসে ডাক দিল হ্যাঁ এসে ডাক দিয়েছে ও জটিলা এই যে রাধারানীর শাশুড়ির নাম জটিলা কেউ হ্যাঁ। পিলা ও যে পিলা মা মা কেসে কি হইয়াছে আমার বউ এই দেখেন বাবা বলছে চলো দেখবে কি হয়েছে এই যে কি হয়েছে শুনিয়া জটিলা ধায়ে বধূ অন্বেষণে আরে শুনিয়া জটিলা ধায়ে বধূ শুনিয়া জটিলা ধায়ে বধূ অন্বেষণে জটিলা ধায়ে বধূ অঙ্গ ঘরে। বৌমা তোমার কি হয়েছে বলো বৌমা তোমার কি হয়েছে বলো না আমারে। এই যে বৌমা তোমার কি হয়েছে বলো না আমারে এই যে বৌমা তোমার কি হয়েছে বলো না আমারে। এই যে বিশাখা বলছে এই রাধে যদি গোবিন্দ পেতে চায় জোরে জোরে খাট কমর ভাঁজ কর। রাধারানী কাটতে ধরে আর হাসি পায় বলছে হাসি যদি পায় ঘোমটা দিয়ে জোরে জোরে কাট যদি গোবিন্দকে পেতে চায় ও ও ও মা ও ও গো ও বউ কাঁদো কেন বউ আরে আরে বউ দাঁড়াও কি হচ্ছে তোর কাঁদিস কে হরি বল ক্ষমায় আমি কাঁদিছি কেন ও মা স্বপন দেখেছি আমি স্বপ্ন দেখেছি স্বপন আমি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি স্বপ্ন হায় রে সি 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 কপালে হাত দেয় হায় রে স্বপ্ন দেখে কেউ কাঁদে কি স্বপ্ন দেখেছো ও মা দেখেছি কি ভানুকোপে দাবা নলে সবই পুড়ে গেছে ভানুকোপে দাবা নলে সবই পুড়ে গেছে। তুমি তোমার ধেনু বস্ত্র সবই মরেছে তুমি তোমার ধেনু বস্ত্র সবই পুড়ে গেছে। কেউ নাই বাসি কেউ না বাকি বংশে প্রদীপ জ্বালাইবার কেউ নাই বাসি বংশ প্রদীপ জ্বালাইবার কেউ না বাকি। তাই কি করতে হবে ও মা বাঁচার একটা উপায় দেখেছি স্বপ্নের শেষ ভাগে কহে মজা ভানু পূজা দিতে হবে বনে কহে পূজা ভানু পূজা দিতে হবে কোনে। ঘরের আপদ বনের বিপদ নাসিবে তখনে ঘরের আপদ বনের বিপদ নাসিবে তখনই। পুরীর কি আনন্দ পূজা দিয়ে যদি বাঁচা যায় এসে আনন্দের কিছু আছে এই যে ও মাসিমা আপনি একটু আসেন তো হ্যাঁ একটু আসেন 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 এই দেখেন এবার কি হয়েছে পূজার হইছই যাও বৌমা ঘরে কি নাই আছে বৌমা সবই লইয়া যাও ওরে ঘরে কি না আছে বৌমা সবই লইয়া যাও। সে ঘরের রসনে গিয়া সূর্য পূজা দাও ঘরে গিয়া সূর্য পূজা দাও তাতে আমরা বেঁচে থাকি তাতে আমরা বেঁচে থাকি তাতে আমরা বেঁচে থাকি তাতে আমরা বেঁচে থাকি আমরা বেঁচে থাকি তাড়াতাড়ি যাও গো বৌমা তাতে আমরা বেঁচে থাকি তাড়াতাড়ি জাগো বৌমা তাতে আমরা বেঁচে থাকি তাড়াতাড়ি জাগো বৌমা তাতে আমরা। এই যে দেখেন এবার এইদিকে আসেন ওই যে হ্যাঁ ধরেন এই যে কুটিলা এই যে কুটিলা আসছে এই যে পাড়ায় পাড়ায় গল্প করে কাঁদিয়া নাচিয়া পাড়ায় পাড়ায় গল্প করে বাঁধিয়া বাঁধিয়া পাড়ায় পাড়ায় গল্প করে নাচিয়া নাচিয়া পাড়ায় পাড়ায় গল্প করে নাচিয়া নাচিয়া সন্ধ্যা হলে
আসিল আসিল ফিরিয়া গো আসিল ফিরিয়া এই যে কুটিলা আসি বাড়ি হাজির হয়েছে, আসি এখন মাকে বলতেছে, ও মা, মা ও মা কি আছে বাড়িতে এত হইছে কে শুন 240 বছরের বুড়ি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। এ কুটিলা কি হয়েছে বাড়িতে? এক সেকেন্ডও বাড়িতে থাকিস না, এক সেকেন্ডও বাড়িতে থাকিস না, খালি পাড়ায় 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 গল্প করি বেড়াস, খালি ঝগড়া লাগে দিস। ঝগড়া লাগে দিস। শোন, শোন তোর বৌদি স্বপ্ন স্বপ্ন দেখছে দেখছে ভানু কোপে পুড়ে পুড়ে সবাই ছাই হয়েছে। খাই হে ও মা কথা ভানু পূজা না কানু পূজা ভানু পূজা না কানু পূজা তুই কথায় কথায় মোর বউটা খুব সন্দেহ করিস, তুইও তোর বৌদির সাথে যা, দেখ ভানু পূজা করে না কানি পূজা করে। এবার কুটিলা সাজতেছে আর নাচতেছে, বৌদি আমিও তোমার সঙ্গে যাব, দেখবো তোমার কাজ, আমি তোমার সঙ্গে যাব দেখবো তোমার সাজ আমিও তোমার সঙ্গে যাব, দেখবো তোদের কাজ, আমিও তোমার সঙ্গে যাব দেখবো বোনের কাজ ভানু পুজো না কানু পুজো, দেখবো তোদের কাজ গো, দেখবো তোদের কাজ। ভানু পূজা না কানু পূজা দেখো তোদের কাজ গো, দেখো তোদের কাজ। আমিও তোমার সঙ্গে যাব তোমার সঙ্গে যাব আমিও তোমার সঙ্গে যাব তোমার সঙ্গে যাব এই দেখেন দেখেন কুটিলার কি আনন্দ, দেখি আজকে বউ ভানু পূজা করে না কানু পূজা করে। এই আসরে নতুন বউ আছে, কেউ নতুন বউ আছেন? এই যে যদি থাকে আসেন, সবার ভাগ্য হয় না ভগবানের চরণে সবার আগে আপনি অঞ্জলি দেবেন। আপ 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে আসতে দাও। এই যে নতুন বউ দাদা হ্যাঁ, ব্যাগটা রাখেন, মাথায় কাপড় দেন। এই যে 4 জন কুমারী দিদি ভাই আসবেন, আসো তো মনি, আসো তো, আসো ভগবানের চরণে তোমরা অঞ্জলি দিবা, আসো 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 আসো। এই ফাঁকা দেন তো, এই বাবা বাবা এই ছোট মামুনিদের কোলে নেন তো, যত মা। আমি আগে বলেছিলাম যেগুলো নিয়ে আসার আগে দরকার নাই। ভগবান কি ফল গোটায় খাওয়াবেন? আমি বলেছিলাম মন্দিরে এগুলো সুন্দর করে রেডি করে রাখেন, আমি যখন ডাকবো এদেরকে পাঠিয়ে দিতাম, মাথায় পোশাক সাজাই সুন্দর করে আসতো। আগে তো এগুলো নিয়ে আসলে। হ্যাঁ ফুল পরে সবাই হাতটা বের করেন তো, পূজার পোশাক নিয়ে সবাই এবার যাত্রা করলো। এই যে আগে হলো কুটিলা, তোমরা এক হাত কোমরে দাও। হ্যাঁ, এবার সখীরা যাত্রা করলো। কেমন করে যাচ্ছে? এই দিক দিয়ে ঘুরবা, একটু পিছাও পিছাও বাবা, পিছাও। আমার সেই দিক দিয়ে ঘুরবেন, আস্তে আস্তে ধরবেন।
ওই আজু চলে রে রে ও দাদা বিনো উলুদের ওই আজু চলে রে রাধা বিনোদিনী। ওরে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী ওরে আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী ওরে আগে আগে যায় কুটিলা তালি দেন, পিছে রাধা রানী। সঙ্গে সঙ্গে লইয়া চলে যতে প্রসঙ্গিনী গো যতে প্রসঙ্গিনী সঙ্গে সঙ্গে লইয়া চলে যত কোসঙ্গিনী গো যত কোসঙ্গী আজু চলে রে রাধা বিনোদিনী। ওই আজু চলে রে রাধা বিনোদিনী। একটি ঘোষণা, একটি হারানো মাসিমা বিপত্তি। মাসিমা পিছনে যারা দাঁড়া বাচ্চা হারিয়ে গেছে মাসিমা ও পিছনে পিছে আপনি এসে এখানে নিয়ে আসেন যাবেন, কান্নাকাটি করতেছে। এখানে আসেন একটি মণি, হারানো তোমরা বসো বিজ্ঞপ্তি। বসো বসো হ্যাঁ বসো দাও প্রসারগুলো দাও এগুলো সামনে দাও বাতাসাগুলো সবাই এটার মধ্যে রাখেন বাতাসাগুলো এটা এটা তোলেন হ্যাঁ বসেন 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 পলিথিন থেকে খোলেন মাসিমা বসেন তো এখানে হরি বল সুধী গৌর ভক্তমণ্ডলী আমরা পূজা করব সবাই ভানু চলে কানু পূজা সব সখী এসে রাধাকুণ্ডে মধ্যাহ্নকালেতে রাই সূর্য পূজার চলে আইলেন রাধাকুণ্ডে মহাকুতু হলে তবে সবে সখী আসি কৃষ্ণের মিলিলা রাধাকুণ্ডে কত রঙ্গে জল কেলি করলা কেলি সমার্পণ করি কুণ্ড তীরে উঠি বেশভূষা পরিলেন মহাপরিপাটি তবে এবার দাও তো এটা দাও হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয় আপনারা দক্ষিণা দেবেন বাবা খালি কমিটিকে দিবেন না আমাদের পক্ষ থেকেও যাচ্ছে আমার এই দাদা যান একটু পূজার দক্ষিণাটা সবাই দেবেন 1 টাকা পারেন 5 টাকা পারেন দেবেন হরি বল হরি বল হরি বল হরি বল জেলে বাজে হলে দিবেন না সেরা হ্যাঁ ভাতা দিবেন না হরি বল ভগবানের সেবার জন্য একটা জলের গ্লাস দেন ওখানে সুন্দর করে সাজিয়ে দেন সিঁদুরের কৌটা খুলে সামনে রাখেন হরি বল বসেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি কেউ দাঁড়াবেন না সবাই বসেন 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 কেউ দাঁড়াবেন না সবাই বসেন যে যেখানে আছেন বসেন পূজা দেখতে পারবেন আপনারা বসেন এখনো পূজার কিছু হয় নাই
বলছি সবাই বসেন। অপ 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 বসেন বসেন বসেন, সবাই বসেন। সবাই হাত জোর করুন, আমার সাথে মন্ত্র পাঠ করবেন। হাত জোর করুন, বসার জন্য বলেছি, মা বসেন। অপ সবাই হাত জোর করে মন্ত্র পাঠ করুন। এখন ধরালেন কেন? আরতি যখন দেব তখন মন্ত্র পাঠ করুন। বলুন ওম গঙ্গেশ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেহস্মিনী সন্নিধি কুরু ওম নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষ সভাজ্যং অভ্যন্তরং শুচি ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু। আপ আপ হাত জোর করুন, আবার হাত জোর করুন। করেছেন? ফুল এখন নেবেন না, পরে নেবেন ফুল। একটা হাত মাথায় দিন। ওম ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানি চ বিষ্ণু নাম শরণমাত্র শিক্ষাবন্ধন পরমহ। হাত জোর করুন। তৎ বিষ্ণু প্রণং পদ সদা প্রশান্তি সুরায় দিধিব চক্ষুরত। এবার ফুল আছে, ফুল নেন, সবাই ফুল নেন। সবাই ফুল নিয়ে এসেছেন। যাদের কাছে ফুল নাই হৃদয় পুষ্পটা পুষ্পিত করুন, এটাই উত্তম সময় গৌর গোবিন্দের সেবায় লাগার। একটা পাপড়ি নেবেন, একটা পাপড়ি ফুল থেকে ছিঁড়ে একটা পাপড়ি নেন। এগুলো রাখেন, এই হাতে রাখেন, এই পাপড়িটা ধরেন, এরকম একটা করে পাপড়ি নেন, এরকম করে ধরেন। হ্যাঁ, প্রথম অঞ্জলি যখন দেবেন মায়েরা উলু দেবেন, বাবারা জয় দেবেন। হ্যাঁ বলুন এতৎ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গুরুদেবে শ্রীপাদ পদ্মে নমো নমঃ। উলু দেন 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 দেন। হরি বল হরি বল। আবার নিন, একবারে শেষ করবেন না, আমি কমপক্ষে 7 বার দেওয়া লাগবে, 7 বার। একটা করে ফুল ছিঁড়ে কমপক্ষে 10 ভাগ করেন। এতৎ সচন্দন পুষ্পাঞ্জলি পরাপর শ্রী গুরুভ্যৈ নমঃ। আবার নিন একটু। আপনারা দেখতেছি শেষে রাধা গোবিন্দের চরণে দেওয়ার ফুল থাকবে না, বলতেছি একটু করে পাপড়ি নেন। এতৎ সচন্দন পুষ্পাঞ্জলি পরমিষ্ট শ্রী গুরুভ্যৈ নমঃ। আবার নিন। এতৎ সচন্দন পুষ্পাঞ্জলি সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। এবার একটু বেশি করে নেন, সব তো আগে দিয়ে শেষ করেছেন। 2টা পাপড়ি রেখে বাকি সব ধরেন। নেন। ইদং সচন্দন পুষ্পাঞ্জলি রাধা গোবিন্দে যুগল চরণে ভয় নমো নমঃ। রাধা গোবিন্দ হরি বল। হ্যালো হচ্ছে হ্যালো। এবার আর একটা পাপড়ি ধরেন। এতৎ সচন্দন পুষ্পাঞ্জলি সর্বসখীপ্য। বাবার নাম মানিকচন্দ্র রায় নাকি না? হায় রে হায়, একটু পরে বলেন। এতৎ সচন্দন পুষ্পাঞ্জলি সর্বসখীপ্য শ্রী শ্রী বৃন্দা দেবীভ্যো নমঃ। এইবার শেষ, আরেকবার ধরেন। এতৎ সচন্দন পুষ্পাঞ্জলি সর্ববিঘ্ন বিনাশকারী শ্রী শ্রী সূর্যদেবায় নমঃ। অপ অপ সবাই হাত জোর করে চোখ বন্ধ করেন, হাত জোর করেন, বসেন। হাত জোর করবেন সবাই, টাকা মোবাইল সাবধান। হাত জোর করেন। কে চোখ বন্ধ করলে কারি নিবে? চোর নাই এখানে, চোর নাই।
বলা যায় সোরের মন পুলিশ পুলিশ না হাত জোর করেন চোখ বন্ধ করেন যতক্ষণ মন্ত্র পাঠ করবেন ততক্ষণ কেউ চোখ খুলবেন না বলুন অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলকয়া চক্ষুরুন মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নম নম নময়ম বিষ্ণুপাদায় গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে আপনাদের গুরুদেবের নাম বসাবেন শ্রীমতে ভক্তি বিজয় স্বামিনীতি নামিনী পঞ্চ তত্ত্ব আত্মগম কৃষ্ণ ভক্ত স্বরূপকম ভক্ত অবত্রাখ্যান নামামি ভক্ত শক্তি কম নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়াতে কৃষ্ণায় শ্রীকৃষ্ণ চৈতন্য নামিনী গৌরীতিশে নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গিনী রাধেবৃন্দা গুণেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণামী হরিপ্রিয়ে চোখ খোলেন বৃন্দা দেবীর দিকে তাকান নম বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবাচার্য কৃষ্ণ ভক্তি প্রদেদেবী সত্যব্রতায় নম নম সূর্যদেবের দিকে তাকান ওম জবা কুসুম সংকর্ষ কাশ্যপ্রিয় মহাদুতি ধান্তারি সর্বপাবন পুনতস্মি দিবাকরম হে সূর্যদেব হে পিতা তোমার প্রখর তেজে আমাদের জীবনের সমস্ত অপরাধ পুড়ে ছাই করে দাও আমাদেরকে নীরব দেহ দাও সেই নীরব দেহ নিয়ে তোমাকে সাক্ষী রেখে প্রতিদিন যেন রাধা গোবিন্দে যুগল চরণ সেবা করতে পারি হরি বল দিদি একটু দাঁড়ান আমি আরতি দেব সবাই তালি দেবেন সখীরা একটু নৃত্য করবে কেমন